নমস্কার বন্ধুরা, মিঠুন শিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো সুন্দর একটা রেসিপি, চিকেন পোলাও। আপনারা তাহলে দেখুন কত সহজেই, কত সাধারণ উপকরণ দিয়ে চিকেন পোলাওটা আমি রেডি করে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার বন্ধু হওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমরা চিকেন পোলাওটা কীভাবে করি। চিকেন পোলাওয়ের জন্য প্রথমে মাংসটা একটু ম্যারিনেট করে নেব। সেজন্য আমি দেখুন মাংসেরম কিছু পিস নিয়ে নিয়েছি। এরপরে এক এক করে আমি এর মধ্যে এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। এক এক করে আমি 1 চামচ রসুন দিলাম, আদাও দিলাম 1 চামচ, নুন দিচ্ছি দেখুন বড় চামচের হাফ চামচ। এছাড়া আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এছাড়া দেব টক দই। টক দই আমি এখানে 3 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এবার সব দিয়ে প্রথমে আমি এই মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো অন্তত 10 মিনিট। ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে এরপরে আমি চালটা ধুয়ে নেব। চালটা আমি 10 মিনিট ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি চালটা 10 মিনিট রেখে দেবো। রেখে দিলাম। এরপর এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে একটা পাত্রে আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি। সেই চালটা আমি বাসমতি চাল নিয়েছি, জল দিয়ে ধুয়ে নেব। আমি 3 বার ধুলেই জলটা একদম পরিষ্কার এসে যাবে। এরকম আলতো হাতে চালটা ধুয়ে নেবেন, বেশি ঘষে ঘষে কিন্তু চালটা ধোয়ার চেষ্টা করবেন না। এইভাবে চালটা আমি 3 বার জল পাল্টে ধুয়ে নিলেই চালটা একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখুন এরপরে কি করি। হালকা হাতে চাল ধুয়ে নেবার পরে চালের মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিট চালটাকে রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 50 গ্রাম মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একই সঙ্গে এর মধ্যে ফ্লেভারের জন্য একটু ঘিও দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে দিলাম। ঘিটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু গলে যাবে। তারপর এক এক করে গোটা গরম মশলা দেব, তেজপাতা দেব। ঘিটা গলে আসছে। এরপরে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ সবই দিয়ে দিলাম। একটু ভাজা হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম। ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজ আছে, সেই পেঁয়াজগুলো করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিতে নিতে এর মধ্যে চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। আগেতে চিকেনটা রসুন আদা সব দিয়ে ম্যারিনেট করার ছিল, তাও এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। সব একসঙ্গে তারপরে ভেজে নিচ্ছি। আগে পেঁয়াজটা অল্প করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে এসেছে, সেই সময় আমি এর মধ্যে একদম অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম। সব একসঙ্গে তারপরে ভেজে নিচ্ছি। সাদা জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়েছি। রেখে দিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। সব ভাজা হচ্ছে, সেই সময়ের মধ্যে
দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো আর আগে যা যা দিলাম সব একসঙ্গে এরপরে আবার ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে অল্প ভেজে নিলাম। এরপরে যে মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটা করে নিচ্ছি। এইভাবে মাংস কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নেব। এরপরে মাংস ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন মাংসের থেকে তেল ছেড়ে আসছে। মিডিয়ামে দিয়ে মাংসটা রেডি করে ফেলছি, প্রায় 60% হয়ে যাবে। সেই অবস্থা আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আমি এখানে 100 মিলি দুধ দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিচ্ছি। ভালোভাবে দুধটা মিশিয়ে দিচ্ছি। দুধটা একটু সামান্য ফুটবে, তারপর এর মধ্যে আমি জল দেব। হয়ে গেছে। এরপরে আমি দুধটা ফুটে উঠেছে কিছুক্ষণ, তারপর আমি এর মধ্যে জল দিলাম। যেহেতু 500 গ্রাম চাল, আমার জলও একই পরিমাণের হবে, 1:1। এরপর আমি একটু ঢাকনা দিয়ে দেবো। এরপরে ঢাকনাটাকে তুলে নিলাম। এতক্ষণ আমি নুন দিইনি, এবারে নুনটা দিয়ে দেবো। এক চামচ দিলাম, আর 1 চামচ নুনও দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে পুরো রাইসটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবার এইভাবে হতে থাকবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে হতে দেবো। ধরা ভেতরে যে অল্প অল্প জলটা আছে সেটা আবার আমি একটু দমে বসিয়ে দেবো, সেই জলটা পুরো টেনে যাবে। দেখো চালগুলো একদম ভাঙেনি, একদম গোটা গোটা সব আছে। এরপর একটা চাটু বসিয়ে দিয়ে চাটুর উপরে আমি অল্প করে দম দিয়ে দেবো। দম দেওয়ার সময় অল্প একটু গরম মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এর উপরে। এছাড়া অল্প করে ঘিও এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলা দুটোই অল্প করে ছড়িয়ে দিলাম। দেখুন ভাতগুলো একদম সুন্দর আছে, কোনোটাই ভেঙে যায়নি, একদম ভাতগুলো সুন্দর আছে। এরপরে দমে অল্প থেকে এটা রেডি করে নেব। দেখুন দমে থাকাতে কি সুন্দরভাবে জলটা পুরো টেনে গেছে, যা জল ছিল, আর ভাতগুলো একটাও ভাঙেনি, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে তুলে নেব। এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রে এক এক করে চিকেন পোলাওটা তুলে ফেলছি। দেখুন চালও ভাঙেনি, সুন্দর আছে। মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সেই দমে দিয়ে বাদবাকি অংশটাও করে নিলাম। এইভাবে আপনারা চিকেন পোলাও বাড়িতে করে নেবেন, খেতে ভীষণই ভালো হয়। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।